হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পুর ভরা পালং শাকের পরোটা। তো আলুর পুর ভরা এই পালং শাকের পরোটা খেতে দুর্দান্ত লাগে। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক। আমি এখানে পালং শাকটা 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে আমি শাকটা দিয়ে দেব আর 2 মিনিট ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। তো শাকটা আমার দেখো সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি 2টা কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন। এই সবগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি আটা, আর তাতে দিয়ে দিলাম চিনি, একটু লবণ, একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ময়ম করে নেব। এটা আমি ভালোভাবে ময়ম করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি বেটে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়েই আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে জলের প্রয়োজন হবে না, আর যদি জলের প্রয়োজন হয় অল্প একটু তোমরা দিতে পারো। আর পালং শাকের যে জলটা থাকবে সেটা দিয়েই আমার মাখা হয়ে যাবে। আর আমি এভাবে সফট একটা ডো তৈরি করে নিলাম। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে এটা আরও সফট হয়ে যাবে। তো চলো আমি আলুর পুরটা বানিয়ে নিই। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। তো লঙ্কা পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। তো আলু পেঁয়াজটা আমি ভালোভাবে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আর খুন্তি দিয়ে যতটা সম্ভব আলুটা আরও একটু ভেঙে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। তো সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি কোনো রকম মশলা আর দেব না। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। আর ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আলু ধনেপাতাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব, আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর পুরটা আমার একদম রেডি। এদিকে আটাটা আমার সেট হয়ে গেছে। আমি দেখো এখানে লেচি কেটে নিয়েছি। তো আমি এই লেচিগুলো হাতের তালুতে গোল গোল করে একটি বাটির আকারে শেপ করে নেব। তো দেখো এভাবে আমি বাটির আকারে শেপ করে নিয়ে এর মধ্যে আলুর পুরগুলো ভরে দেব। আলুর পুরটা ভরে দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দেখো এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আর পালং শাকের পরোটাটা খুবই নরম হয়। তো আলুর পুরটা ঠান্ডা করে নিয়ে ভরতে হবে, না হলে পরোটাগুলো বেলার সময় ফেটে যেতে পারে। তো এইভাবে আমি আলুর পুর ভরে সবগুলো রেডি করে নেব। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এগুলো আমি সব বানিয়ে নিলাম। এবার অল্প একটু আটা ছিটিয়ে আমি এগুলো হালকা হাতে বেলে নেব। সুন্দর করে আমি পরোটাটা বেলে নিলাম। তো একটু একটু করে এবার ভেজে নেব। প্রথমে আমি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে তেল দেব না, এক পাশ উল্টে দিয়ে তারপরে তেল দেব। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে আমি এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। তো
দেখো আমার আলু পুর ভরা পরোটা, পালং শাকের পরোটা একদম রেডি। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো চলো দেখিয়ে দিই পরোটাটা কতটা নরম হয়েছে। খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর দেখো কতটা নরম সফট হয়েছে পরোটাটা। আর এদিকে আমি নিরামিষ তরকারি করে নিয়েছিলাম। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।